রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে হাসিনার মতো বেয়াদব। যারা সাইদি সাহেবের সাথে বেয়াদবি করেছে একটাও বাঁচে নেই। উনি 1 বছরও সময় দেননি। তিনি বলেছিলেন আমাকে যদি শহীদ করা হয় আল্লাহ যেন তার শাহাদাতকে কবুল করেন। ওই শাহাদাতের রক্ত এমন ভাবে তাদেরকে পুড়ে ছাই করে দিবে, দুনিয়াতে দাঁড়ানোর কোনো ক্ষমতা তারা পাবে না। আজকে একই অবস্থা হয়েছে। একজন করে আসছেন, এরকম নিশ্চিহ্ন ভাবে পৃথিবী থেকে বিদায় হওয়া কোন সংগঠন নাম আমরা জানি না। নেতাগুলো আগের রাতে হাঁটতেছিলেন বীর বিক্রমে শূন্য সামন্ত নিয়ে, পরের দিন সকালে দেখে নিজের বাচ্চাও নিজেকে আর সালাম দেয় না। আইনমন্ত্রী যখন ধরে নেয়, পুলিশ চিনে নেই, বসে আছে দরবেশ। কারণ দরবেশের দাড়িও নাই, মোছো। চুল কি হয়েছে? চুল জুতার কালি দিয়ে কালো করে দেওয়া হয়েছে। কিছু দূর আসার পরে ওই আনিসের মনে হলো, ভাই আমার সাথে যিনি বসেছিল উনি আর কেউ না, দরবেশ লানতুল্লাহি আলাইহি। 1 বছর আল্লাহ সময় দেয়নি, তার মধ্যেই তাদেরকে ধুয়ে মুছে আল্লাহ সাফ করে দিয়েছেন। আমাদের সামনে এখন একটা মাটি, একটা জায়গা, কোন জুলুম যেন আমরা না করি। আমার শুক্রাঞ্জল বালির মতো প্রত্যেকজন হিন্দু ভাই আমাদের কাছে আমানত, প্রত্যেকটি বিধর্মী ভাইয়েরা আমাদের কাছে আমানত। ইসলামী আন্দোলন সেই নজির দেখিয়েছে। জামাত ইসলামীর আমির ঘোষণা করেছে হিন্দুদের মন্দির, হিন্দুদের সব কিছু পাহারা দিবে জামাত শিবিরের লোকেরা। আপনাদের সকলের জন্য ছিল, তিনি দোয়া করতেন, শহীদি মৃত্যুর জন্য দোয়া করতেন। হাসপাতালে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। হাসপাতালে তাকে ইনজেকশন পুশ করার মাধ্যমে হত্যা করা হয়েছে। বীর চট্টলার ভাইরা, আপনারা কি সাইদি হত্যার প্রতিশোধ দিতে চান? আল্লামা সাইদি হত্যার প্রতিশোধ দেবে ইনশাআল্লাহ। গোটা বাংলাদেশের মানুষ তাকে কোরআনের পাখি বলে। আল্লামা সাইদি বলতেন, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মৌলবাদী, তোমরা আগাবাদী। ওই থাকো গাছের আগায়, আমরা মূলে। লাফালাফি বেশি করবা না। 12 কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। 12 কোটি মুসলমান বেশি যদি বাড়াবাড়ি করো, গোড়া ধরে নাড়া দেব, যায় পৌঁছাবে কোথায়? কথাটা বললাম এই কারণে, আল্লামা সাইদি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিলেন কোরআনের কথা বলতে বলতে, যে তিনি দিল্লির কথা কেন বললেন? দিল্লির কথা তো নাও বলতে পারতেন, লন্ডন পৌঁছাবেন বলতে পারতেন, আমেরিকা পৌঁছাবে বলতে পারতেন, কিন্তু আল্লামা সাইদির মুখের কথা অক্ষরে অক্ষরে পরিণত হয়েছে। আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ। সময় আসবে এমন ইন্দুরের গর্ত অবমাননা করার জন্য। এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। এই দলটির নাম ছিল কি? আওয়ামী মুসলিম লীগ। তখন তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিত, স্লোগান দিত, কিন্তু ধর্মনিরপেক্ষ মতবাদ দলীয় আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগান তারা বর্জন করেছে। 1972 সনে যখন তারা ক্ষমতায় এলেন, তখন সংবিধানের শিরোনামে মুসলিম প্রথা সিদ্ধ বিসমিল্লাহির রহমানির রহিম তারা পরিত্যাগ করেছিল। সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক রব্বি জিদনি ইলমা এটাকে তারা বাদ দিয়েছিল। সলিমুল্লাহ মুসলিম হল এই নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছিল। নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে শুধু নজরুল কলেজ করেছিল। এগুলি অসত্য না সত্য? এই সরকার ধর্মনিরপেক্ষ হওয়ার কারণে ইসলাম এবং মুসলিমদের বিদ্বেষী, তার অসংখ্য প্রমাণ এই জাতির কাছে রয়েছে। দেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেম ওলামা, পীর বুজুর্গ। বলেন সুবহানাল্লাহ। দেশের শ্রেষ্ঠ সন্তান পীর মাশায়েখ আলেম ওলামাদের বিরুদ্ধে কোন জায়গায় কোনো দুর্ঘটনা ঘটলেই তাদেরকেই দায়ী করা হয়।
খরকুতুল জিহাদ, লাদেন বাহিনী, তালেবান নাম করে আলেমদেরকে গ্রেফতার করে এই সরকার পুলিশ দিয়ে নির্যাতন করেছে সরকার। ওরা মনে করে এই ক্ষমতা থেকে আমাদেরকে কেউ নামাইতে পারবে না। বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা সৈয়দ আবুদুল্লাহ মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক জায়গায় লিখেছেন, স্বৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না, মনের ভুলে সেই ছিদ্রটা থেকেই যায়, যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে। যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত অবমাননা ফেলবার জন্য। শকুনেরা, শকুন যদি গরুর গোশত কিনা খাওয়া লাগতো 80 টাকা কেজি দরে, শকুনে এত গোশত কিনা খাইতে পারতো না। লেখাপড়া করে যদি ডিগ্রি নেওয়া লাগতো এত ডিগ্রি কপালে জুটতো না, পয়সা দিয়া ম্যানেজ করা ডিগ্রি। কিন্তু 9টা নিলে কি হবে, আসল ডিগ্রিটা এখনো বাকি আছে। আসল ডিগ্রি কোনটা? নির্বাচনের আগে পট্টি বেঁধে তসবিহ নিয়ে গোটা জাতিকে যে সফলভাবে প্রতারণা করতে আপনি পেরেছিলেন মহাপ্রতারক হিসেবে, সেই ডিগ্রি আগামী নির্বাচনের মোক্ষম সময় জনগণ আপনার গলায় পরায় দেবে। এই কোরআন নিয়ে মরতে চাই, এই কোরআন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায় কাফের, বেঈমান, মুশরিকেরা। ও আমার জাতি, কোরআন থেকে যারা বিচ্ছিন্ন করতে চায়, তোমরা কি তাদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুত থাকবে? আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ, কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না। কথা বলতেই হবে। বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা নাকি আমি বলি। পত্রপত্রিকা দিছে না তারা, সাম্প্রদায়িক উস্কানি কথা। সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি, সেই জন্যই বোধহয় শত শত মুসলিম আমাদের কাছে এসে মুসলমান হয়। মানুষে আর বোকা বানানো যাবে না। যাবে কি? আর বোকা বানানো যাবে? আমাকে বলছে রাজাকার। জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে, প্রধানমন্ত্রী সুদ্ধা, অন্তত 3 শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা। 1997 সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম, ডক্টর কুদরতে খোদা, নাম রাখছে কুদরতে খোদা, আসলে গজবে খোদা। এই লোকটি নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশমন। তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম, ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার। আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। আমি বলেছিলাম 1973 সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না। আমি রাজাকার নই। আমাকে রাজাকার বলে যদি তাকে প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে।
পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে। সেদিন 3 শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই। যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন।